এই আন্দোলনের শহীদদের কি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করা উচিত? ইনশাআল্লাহ সেটা তো চেষ্টা করতেছে, আমরা তো দেখতেছি তারা দে আর ডুইং দেয়ার বেস্ট। কেননা বেশিরভাগ কালকে যেটা দেখতেছিলাম সার্জিস এবং হাসনাত এবং আমাদের নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা উনি বলতেছিলেন যে বেশিরভাগ হসপিটালের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে এবং সিসিটিভির ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। তো না আপনি আসলে কিভাবে নিরূপণ করবেন যে কত মানুষ আসলে মারা গেছে? আমরা এখন বলতে পারি 50,000 মারা গেছে, তো হইল না। বলতে পারি 50 জন মারা গেছে, এটাও হইল না। এখন একটা আন্দাজ করা হইতেছে, যেমন জাতিসংঘ বলছে 660 বা সামথিং প্লাস 650 সামথিং, এবং 33,000-এর মতো আহত। এখন 33,000-এর মতো প্লাস আহত, 11,000-এর উপর গ্রেফতার প্লাস নিখোঁজ, এরকমই তো আলোচনা হচ্ছে। আদৌ কি এই সংখ্যা আরো বেশি কিনা আমার তো সন্দেহ হয়। আমরা আশা করি খুব দ্রুত এই সংখ্যা, আমি আশা করি এই সংখ্যা কমবে, এই সংখ্যাটা যেন সত্যি না হয়, এই সংখ্যাটা যেন অনেক কম হয়। একদমই তাই, একদম এটা আশা করি। কিন্তু আমাদেরকে তো অন্ধকারে রাখা হয়েছিল, এটা তো কেমনে বলবো? কেন অন্ধকার করলেন আপনি? কেন আপনি আমার ইন্টারনেট কেড়ে নিলেন, আমার অধিকার কেড়ে নিলেন? নিয়ে কেন আপনি কি করছিলেন? এখন তো জানতে হবে জনগণের। বাংলাদেশের জমিনে যেন আর কেউ দানব হয়ে উঠতে না পারে কোনো সরকার। প্লিজ এই ব্যাপারে যেন আমরা সব সময় সচেষ্ট থাকি, যেই আসুক দানব হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আর আমার কথা হইতেছে যে দেশটার একটা সুযোগ আসছে আমাদের সামনে, একটা সুন্দর সুযোগ আসছে, একটা সুন্দর বাংলাদেশ দেখার। আমরা বিদেশের সুন্দর সুন্দর দেশ দেখে আফসোস করতে চাই না, বাংলাদেশকে নিয়ে সারা ওয়ার্ল্ডের সামনে পতাকাটা নিয়ে দাঁড়ায় বলতে চাই দেখো আমাদের দেশটা অনেক সুন্দর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনার কি কোনো কাজ করার, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ধরনের আন্দোলন বাংলাদেশে, যে এটাকে আসলে শুধু একটা ট্যাগ দিয়ে আমি আটকাতে চাই না, আমি বলতে চাই একটা গণবিস্ফোরণ, গণ আন্দোলন। এই গণ আন্দোলনে শহীদদের নিয়ে কাজ করা, অলরেডি আমি স্ট্যাটাস দিছিও যে আমি শহীদদের নিয়ে আমি আবরার ফারাদকে নিয়ে কাজ করতে চাই, আমি মুগ্ধকে নিয়ে কাজ করতে চাই, আমি সাইদ ভাইকে নিয়ে কাজ করতে চাই, আমি ফারহানদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি জানি না আমি আল্লাহ আমাকে সব তৌফিক দিবেও কিনা, তা আছে না যে এটা তো আল্লাহর ইচ্ছা, সবকিছু হয় না আসলে, চাইলেও সবসময় কিছু হয় না। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আমার সুস্থতার উপরে, আমার মানসিক অবস্থানের উপরে, আমার পারিবারিক অবস্থানের উপর, অনেক কিছু পারিপার্শ্বিক অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু সিনেমাটা যদি বানাই, মানে যেই সিনেমাই বানাই, আমি সিনেমাটা বানাতে চাই এমনভাবে যাতে মানুষ ইতিহাসের একটা দলিল হয়ে থাকে, যে অ্যাকচুয়ালি মিথ্যা না, অ্যাকচুয়ালি বাড়ায় চারায় বলবো না। কেন বাড়ায় চারা বলার প্রয়োজন নাই, যা ঘটছে যেটা যদি দেখাইতে পারি ঠিকঠাক মতো, কিছুটাও যদি সত্যটাই দেখাইতে পারি, তাইলেই ইনাফ আমার কাছে মনে হয়। একটা দলিল বানাইতে চাই, এমন কিছু করতে চাই যেটাতে মানুষের আসলে পরবর্তী জেনারেশনে দেখে বলবে। যেমন কথার কথা আমি বলতেছি, জহির রায়হানের সিনেমাগুলো আমরা যখন দেখি, আমরা তো ওইটাকে দলিল হিসাবে কাউন্ট করি, মুক্তিযুদ্ধ দলিল হিসাবে। স্টপ জেনোসাইড দেখে আমরা দলিল হিসাবে কাউন্ট করি না। সো এরকম দলিল যদি করতে পারি, আল্লাহ যদি সেই ক্ষমতা দেয়, শক্তি সামর্থ্য এবং সেই মানসিক দৃঢ়তা দেয়, তাইলে হয়তো করব, অবশ্যই করতে চাই। দেশের জন্য কিছু করতে চাই যেখানে আসলে ইতিহাসটা সংরক্ষিত থাকবে। সেটা আমাদের 1971-এর মহান মুক্তিযুদ্ধ, সেটা 2024-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যাই বলেন সব জায়গাতেই আসলে কন্ট্রিবিউট করতে চাই। আমরাও চাই আপনি নতুন নতুন সুন্দর সুন্দর কাজ আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ।